গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর আমি এই শার্টটা পরলাম। মাঝখানে মনে হচ্ছিল একটু টাইট হয়ে যাবে, কারণ কি বলবো, আমি বড় হয়ে গেছি, জামাটা এখন ছোট হয়ে গেছে। তারপরে দেখলাম যে না, ঠিক আছে, অসুবিধা নেই, পরা যাবে। আমাদের বাড়িতে এখন কাজ চলছে রিপেয়ারিং এর। আজকে লোক আসার কথা ছিল বলে আমার অনেকটা লেট হলো বেরোতে, বাট আনফর্চুনেটলি সে ঢপ মেরে দিয়েছে আজকে। আমি উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কাজ হচ্ছে এখন। কালকের কাজ ছিল এটা, ওটা দেখে নাও আগে। রিপেয়ারিং এর আপডেট, এই জায়গাগুলো সব ভাঙা হয়েছিল ড্যাম্পের জন্য, এখন এগুলো পুট্টি হচ্ছে, তারপরে রং হবে। প্রবাবলি পুট্টিটা হবে কম করে 2 বড় হতে পারে, আবার 3 বড় হতে পারে, ওটা বুঝতে পারা যাচ্ছে না। এসব জায়গাগুলো যেগুলো ভেঙে আছে একবারে বসবে না এগুলোতে। হয়েছে অনেক কটা জায়গাতে কাজ, এগুলো কমপ্লিট হলো। এখন এই জায়গাটা হয়েছে, এই জায়গাটা এখন হবে, এটা হয়নি এখনো। এদিকে কাজ হয়েছে, এগুলো সব চটানো হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে কেমিক্যাল, এগুলো এর উপরে পুট্টি হবে। তো ইয়েস, বাকি কাজ আজকে কন্টিনিউ হওয়ার কথা ছিল। তোমাদেরকে সব বৃত্তান্ত বেরিয়ে বলছি আমি, এসে বলছি বেটার হবে। বাইরে যাচ্ছি, চলো বেরোনো যাক, বেশি লেট করে লাভ নেই। ব্রেক, অনেকদিন পর তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি পেট্রোল পাম্পে, তাদের রিফুয়েলিং করবো, রিফুয়েলিং করে বেরোবো এখান থেকে। মজার ব্যাপার হয়েছে আজকে একটা বেরোনোর সময়, সেটা হচ্ছে কি একটা পার্সেল এসছে, যার জন্য আমি বহুত এক্সাইটেড ছিলাম। ফাইনালি চলে এসছে, ওটা কালকে অর্ডার দিয়েছে, আজকে চলে এসছে। বিশাল মজার ব্যাপার। চলো দেখে নিই, অসুবিধা নেই, আগে এখান থেকে হয়ে যাক, বেরোই। তারপর আমি তোমাদেরকে বাড়ি থেকে দেখাচ্ছি যে কি এসছে। সেটা আমাদের আপকামিং অনেক প্রজেক্টসের মধ্যে কাজে লাগবে। তো আই এম ভেরি এক্সাইটেড। ইয়েস, আপাতত রিফিলিং চলছে। এসছি কোথায় দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে গড়িয়াহাট। অ্যান্ড আজকে একটা কনসেপ্ট শ্যুট আছে, যেটা হচ্ছে বেসিক্যালি পুরোটাই একটা প্রপার পাবলিক প্লেস। তার জন্য অনেক প্রবলেম হচ্ছে অনেক জায়গাতেই, বাট ম্যাক্সিমামটা কমপ্লিট করলাম আস্তে আস্তে। তাই জন্য আমি একদম মিড ওয়ে কমপ্লিট হওয়ার পর আজকে এখন ক্যামেরা তুলছি, এখানে এসে লোকেশনে এসে ক্যামেরা তুলছি। কারণ আর বাকি যেগুলো আছে সেগুলো অনেকটা ইজিলি হয়ে যাবে। সেখানে পুরোটা দেখলে বুঝতে পারবে যে কী রিলেটেড শ্যুট ছিল আজকে। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে গিয়ে কালকে থেকে আমি অ্যালোন, কারণ মাম চলে যাচ্ছে। তো মাম বলছিল যে বাইরে খাবি না, বাড়িতে খাবে। এলাম না, তুমি চলে যাচ্ছ, থাক, আজকে দিনটা বাড়িতেই খাই একসঙ্গে। বাবা আসছে আজকে, কালকে মা বাড়ি চলে যাবে। এই একটা ব্যাপার আছে, আবার নতুন করে একটা হ্যাবিট তৈরি হচ্ছে, তো ওই জন্য ওই হ্যাবিটটা চলে গেছে, আবার তৈরি হতে টাইম লাগবে ওটা। প্লাস একটু তো ফাঁকা ফাঁকা হয়ে যাবে ব্যাপারটা, বাড়িটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। যাই হোক, কমপ্লিট করি, দেখি কিছু একটা খেতে হবে। খাওয়াটা এই জন্যই আরও খেতে হবে, তার কারণ হচ্ছে কি শ্যুটের মধ্যে আছে, তাই জন্য খেতে হবে। যাই হোক, কমপ্লিট করি, কারণ প্রচণ্ড রোদ। আমার জামার পিছনটা পুরো লিটারালি এভাবে নিংড়ালে মনে হয় 2 লিটার জল বেরোবে, বুঝতেই পারছো এই গরমের মধ্যে। অলরেডি মাথা দেখছো। বাড়ি জাস্ট ঢুকলাম, এই পার্সেল এসছে। এখন খুলবো না, আমি একটু ফ্রেশন আপ হয়ে আগে লাঞ্চ করতে হবে। লাঞ্চ ফাঞ্চ কিচ্ছু করা হয়নি, ঘেমে চান, অবস্থা টাইট। মাম অলরেডি খাওয়া হয়ে গেছে, বাবা এসছে, শুয়ে আছে, মাম উঠছে। যাই হোক, অনেক ব্যাপার চলছে এখন। মাঝখান থেকে একটু আমার ঘুম ভাঙিয়ে দিয়েছি আমি। যাই হোক, এই জিনিসটা যেটা এসছে না, সেটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট, একটা নেসেসারি, একটা কি বলবো, ইউজফুল জিনিস। যত নাম করবো তত কম। পরে আমি আনবক্সিং করে দেখাচ্ছি, আগে একটু পেটে অন্ন দেওয়া যাক। চাবি রাখার বোর্ড বানানো হচ্ছে, যেটা লাগবে এখানটাতে। একটা স্টেপ কমপ্লিট হয়েছে আমাদের, আরেকটা বাকি আছে। ফাইনাল লুক বাবা আর আমি দুজন মিলে লাগানো হলো, পারফেক্ট হয়ে গেল, সর্টেড, নাইস। এইটাই আজকে এসছে। ডিজিটেকের একটা মাইক নেওয়া হলো, যেটা আনবক্সিং করে আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। এটা কন্টেন্ট তুমি যদি ক্রিয়েট করছো, ডেফিনেটলি এটা খুব একটা নেসেসারি জিনিস হচ্ছে। চলো খোলা যাক এটাকে, বহুত এক্সাইটেড আমি। তো বক্সের মধ্যে থাকবে রিসিভার, ট্রান্সমিটার, উইন্ড মাফ মানে ডেড ক্যাট, 1 with 2 কেবল, ডিএসএলআর, মনিটরের ইয়ারফোনস আর অ্যাডাপ্টার। তো মেনলি এইটা হচ্ছে আমাদের কাজের, কারণ এটা হচ্ছে আইফোনের জন্য।
আরে ভাই ফোকাস হ, এই যে এটা বক্সটা কিছুটা এই টাইপের লাগছে দেখতে। খুলি দেখি মাঝখানে কি আছে। ওকে, তো আছে হচ্ছে ট্রান্সমিটার রিসিভারটা লাগবে হচ্ছে ফোনের মধ্যে, মানে এটা দিয়ে বেসিক্যালি অডিওটা ক্যাপচার হয়ে আমাদের রেকর্ডিং এর মধ্যে দিয়ে ঢুকছে। আর দুখানা ট্রান্সমিটার, মানে দেখা গেল তুমি দুজনকে নিয়ে যদি তুমি কন্টেন্ট বানাচ্ছ বা কাউরি তুমি ইন্টারভিউ নিচ্ছ সেটার কাজে লাগবে। তো দুখানা ট্রান্সমিটার মেন হচ্ছে এগুলো। এখানে কি আছে দেখা যাক। এখানে আছে হচ্ছে সব কটা বার করি একসঙ্গে। এটা হচ্ছে বোথ সাইড কেবল, এটা প্রবাবলি অডিও ডিএসএলআর এর জন্য, ঠিক আছে। এখানে আরেকটা দেখতে পাচ্ছি, সেকেন্ড আছে একটা, দুখানা ইয়ারফোন দিয়েছে। ব্যাপার হচ্ছে ডেড ক্যাট আছে একটা এখানে, দুখানা ডেড ক্যাট, এই যে দুটো ডেড ক্যাট। এই জিনিসটা কোনটা সেটা একটু দেখতে হবে যে আইফোনের জন্য কোনটা আছে। দাঁড়াও আমি চেক করে তোমাদেরকে বলছি আর কি আছে। আচ্ছা এটাই আইফোনের ছিল, কিন্তু যেহেতু এই প্লাস্টিকের মধ্যে ছিল বলে রিফ্লেক্ট করছিল, আমি খোলার পর দেখতে পেলাম। আচ্ছা এটা হচ্ছে ফর আইফোন ইউজার্স। বিশাল ব্যাপার, এটা চলে এসছে। কারণ সত্যি কথা বলতে একটা জিনিস আমি এখন শেয়ার করছি, কয়েকদিন আগে একটা কন্টেন্ট আমি বানিয়েও ছিলাম, একটা শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো, বাট যখন আমি এডিট করতে বসলাম তখন একটা ম্যাসিভ প্রবলেম হচ্ছিল যে কোনো সাউন্ড আসছে কোনো সাউন্ড আসছে না। তো দেখলাম যে ভাই এটা এবার না কিনলে হবে না, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাচ্ছে। তো ফাইনালি এটা একটা ডেফিনেটলি লং টার্ম রিভিউ আমি তোমাদেরকে পরে দেবো। আমি নাম শুনেছি ডেফিনেটলি খুবই, এটার বহুত লোকজন ইউজ করে, কারণ বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ঠিকঠাক আমার 4400 সামথিং কিছু একটা পড়লো, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, খুচরো কিছু একটা ছিল। তো যাই হোক 4.5 ধরো, ডিসকাউন্ট দিয়ে 4.5 পড়লো। এবার রোডের মাইক নিতে গেলে ওটা অ্যাবনর্মালি হাই রেট হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যে ওটা এখন নেওয়ার কোনো মানে হয় না, ওটা ইন ফিউচার দেখা যাবে। বাট আপাতত এটাতে খুবই ভালোভাবে কাজ হয়ে যাবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখা যাক, চলো একদিন ইউজ করতে হবে এটাকে, দিয়ে তোমাদেরকে আমি আস্তে আস্তে অ্যাটলিস্ট 1-2 মাস ইউজ করে এটার লং টার্ম রিভিউ একটা আমি ডেফিনেটলি দেবো। নোট খারাপ হয়ে গেছে আমার কাছে। বাবা আজকে দেখেছে যে একটা অফার আছে, কি বলে ওটাকে, পেপারে দেখেছে আজকে আসতে গিয়ে। কেএফসিতে একটা অফার চলছে, ম্যাসিভ অফার, মানে প্রায় 950 টাকার জিনিস দিচ্ছে প্রায় 500 টাকাতে। দিয়ে একটা আমাদের বাকেট নেওয়া হয়েছে, কালকে মাম চলে যাচ্ছে একটু লাস্ট, কি বলে ওটাকে, লাস্ট সাপার ছিল ওখানে, আমাদের এখানে হচ্ছে লাস্ট চিট মিল। মাম বাই দ্য ওয়ে ইয়ে খাই না, কি বলে, এই রোল চলে আসছে। মাম খাই না কেএফসি, মাম পছন্দ করে না একদম কেএফসি খাওয়া। মামকে জিজ্ঞেস করো কেন খাও না তুমি, কেন পছন্দ করো না? কেএফসি এটা ভালো লাগে না, আবার চিকেন টাইপটাই ভালো লাগে না, এখন আর ভালো লাগে না। তুমি কি সাত্বিক ভোজনের দিয়ে চলে যাচ্ছে নাকি তুমি? সাত্বিক ভোজন নয়, আমার মানে খুব একটা ভালো লাগে। কি ভালো লাগে সেটা বলে দাও। মোমো খাচ্ছে মাম খাচ্ছে মোমো, আর আমি বাবা খাবো কেএফসি। এটা হচ্ছে মামের, এটা হচ্ছে আমাদের। মামকে নিয়ে ব্লগটা এন্ড করা হচ্ছে আজকে, কারণ এখন কালকে চলে যাচ্ছে মাম। আমার চুলের অবস্থা টাইট আছে, জাস্ট চুলটাকে ইগনোর করো, কাজ করছিলাম। মাম চলে যাচ্ছে কালকে বাড়ি, আমিও যাব প্রবাবলি, তোমাদেরকে এখন বলছি না ডিটেলস, বাট হ্যাঁ আমার একটা বাড়ি যাওয়ার প্ল্যান আছে। সবকিছু তোমরা দেখতে পাবে আপকামিং ব্লগের মধ্যে যা যা হবে। বাট এতদিন হ্যাবিটটা খারাপ করার পর মাম বাড়ি চলে যাচ্ছে কালকে, যে আমাকে বলছিল এটা করবি ওটা করবি এটা এভাবে করবি, সব কথাবার্তা হলো কালকে সকালবেলাতে। বাবা ওই জন্য এসছে বেসিক্যালি আজকে। যাই হোক, তো বলো তোমার তাহলে এবার কেমন এক্সাইটমেন্ট লাগছে বাড়ি যাওয়ার জন্য? আমার বাড়ি যাওয়ার জন্য জীবন আকুলি বিকুলি। মামের একটু মনটা খারাপ করছে, বাট যাই হোক কিছু করার নাই। আমাকে দুদিকটা সামাল দিতে হবে, ওটাই। আর ওইদিকে কমাস থাকলে এখানে প্রায় 1.5 মাস, বাট ওখানটাতে 4 মাস থেকে এসছো, বাজে বকে লাভ নেই। তো ওখানকার কোরাটা একটু বেশি হয়। তো ঠিক আছে, কিছু করার নাই। এখন আমরা আবার কি বলবো, আমাদের ব্যাচেলার লাইফ শুরু হবে, একা একা থাকা শুরু হবে আপাতত। তো আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে ব্লগের মাধ্যমে যে মাম এখন থাকবে না, মাম আবার কাট অফ হয়ে যাবে আবার কিছুদিন পর। ওদেরকে একটু সারপ্রাইজে রাখি, মানে সাসপেন্সের মধ্যে রাখি, সারপ্রাইজটা পরে দেওয়া হবে। যাওয়া আসা যা চলবে এখন, আপকামিং ব্লগ অনেক কিছু আসছে, দেখতে পাবে। একদম একদম ঠিক আছে। আজকের ব্লগটাকে আমি আপনাদের অবধি রাখছি। আশা করছি যে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে এক নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।